ব্রয়লার মুরগি হয়ে গেছে এখন 2 চোখের বিষ। তো বিষ যদিও আমার হয়, ছেলেদের কিন্তু হয়নি। তাদের কাছে খুবই প্রিয়। আসলে মাছ কিনতে গিয়ে কিন্তু কোনো মাছই কালকে আমি কিনতে পারিনি। কারণ মাছ যা আছে বাজারে আমার ছেলেরা কোনোদিনও ওই মাছ খাবে না। সবই হচ্ছে সামুদ্রিক মাছ। মানে কেনার মতো কিন্তু আমি কোনো মাছ পাইনি। ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ আপাতত কিছুদিন কিনবো না। কারণ অনেক চিংড়ি মাছ খাইছি, চিংড়ি মাছের পরেও কিন্তু এখন অরুচি হয়ে গেছে। এখন চিংড়ি মাছ আপাতত কিনবো না। আছে শিঙ্গি মাছ, হাইব্রিড কই মাছ, পাঙ্গাস মাছ, মানে কেনার মতো এই মাছ। আর সব হচ্ছে সামুদ্রিক মাছ, তা ওগুলো আমার ছেলেরা খাবে না। শিঙ্গি, কই, পাঙ্গাস এগুলোও কিন্তু আমারও চলতেছে না, মানে এগুলোও কিন্তু আমার একদম পছন্দ না। তো সবশেষে আমি কোনো উপায় না পেয়ে, আমার ফ্রিজে কিন্তু মুরগি ছিল, রোস্টের সাইজের মুরগি আছে। তো ভাবছি থাক, ওইটা দিয়ে শুক্রবারে বিরিয়ানি করব। তা আমি নতুন করে আবার মুরগি নিয়ে আসলাম, বড় একটা 3 কেজি 3.5 কেজি একটা মুরগি নিয়ে আসলাম। এনে মাত্র 3 পোটলা বানাইছি। এই যে 1 টোপলা বের করে রান্না করতেছি, আরও 2 টোপলা আছে। শুধু এই 2 ছেলের জন্য আমার এই মুরগি রান্না করা। তো কোনো মাছ না পেয়েই কিন্তু শুধুমাত্র ওই 2 কেজি ইলিশ মাছ আর হচ্ছে একটা মুরগি নিয়ে আমি একদম সোজা, ছেলে কাঁঠাল খেতে চাইছে আর একটা কাঁঠাল কিনে নিয়ে আসছি। কাঁঠালেরও বড় একটা ইতিহাস আছে, যেহেতু ভিডিও শর্ট, ইতিহাসটা আমার আর বলা হলো না। তো যাক, সবশেষে মানে ভালো হোক আর খারাপ হোক কিনে তো এনে দিচ্ছি। মানে মনডে তো বুঝ দিতে পারতেছি যে বাবা দেশে নেই ওর, খেতে চাইছে, যা বুঝছি মানে যেভাবে পারিছি সেইভাবে এনে দিচ্ছি। ভালো হলে হয়েছে, না হলে হয়েছে।